আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজানের প্রিপারেশনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেসনের রেসিপি। আর এভাবে বেসন তৈরি করে কিন্তু 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আমাদের বাঙালিদের রমজান উপলক্ষে যেসব উপকরণ খুব বেশি প্রয়োজন তার মধ্যে কিন্তু বেসন অন্যতম। বাঙালির ইফতারিতে আলুর চপ আর বেগুনিটা একটা কমন খাবার, আর এর জন্য কিন্তু আমাদের বেসন প্রয়োজন। বাজার থেকে কেনা বেসন আদৌ ভালো ডাল দিয়ে তৈরি করা হয় কিনা সেটা কিন্তু আমরা জানি না, তাই স্বাস্থ্যসম্মত উপায় আমরা কিন্তু বাসায় বেসনটা তৈরি করে নিতে পারি। তো প্রথমে এখানে আমি হাফ কেজির মতো খেসারির ডাল নিয়ে নিচ্ছি, তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি ছোলার ডাল হাফ কেজির মতো, নিয়ে নিচ্ছি হাফ কেজির মতো চিনি গুঁড়া পোলাও চাল। এখানে আমি সব কিছু সমানভাবে নেব, কিন্তু মসুরির ডালটা একটু পরিমাণে বেশি নেব, তবে আপনারা চাইলে সবই কিন্তু সমান নিতে পারেন। নিয়ে নিচ্ছি হাফ কেজি ডাবলির ডাল, আর নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণের আতপ চাল। এই যে আমরা আতপ চালটা নিয়ে নিচ্ছি, এই আতপ চালটার কারণেই কিন্তু আমাদের বেসন দিয়ে যাই তৈরি করব তাই অনেক বেশি মুচমুচে হবে। এখানে হাফ কেজির চাইতে একটু বেশি আমি মসুরের ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 4 প্রকারের ডাল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি 2 ধরনের চাল। বাসায় যে কোনো কিছুই আপনি তৈরি করেন না কেন, সেটা যতটা স্বাস্থ্যসম্মতভাবে আপনি তৈরি করে নিতে পারবেন, বাজারের কেনা কোনো কিছু কিন্তু সেরকম স্বাস্থ্যসম্মত হবে না। এখন এই সব কিছুই কিন্তু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে 2 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, আমরা এই যে ডাল চালটাকে একসাথে ধুয়ে নিচ্ছি, বাজারের কেনা বেসনের চাল ডাল ভালো কিনা তাও আমরা জানি না, সেগুলো ভালোভাবে তারা ধুয়ে শুকিয়ে নেয় কিনা তাও কিন্তু আমরা জানি না। এখন একটা স্ট্রেইনারের উপরে একটা সুতি পাতলা কাপড় দিয়ে তার উপরে আমরা ধুয়ে নেওয়া এই চাল ডালগুলো দিয়ে দিচ্ছি, আর এটার পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে এখন আমি ছাদে চলে যাব এগুলোকে শুকানোর জন্য। তো এগুলোকে আমি শুকাতে দিয়ে দিচ্ছি। দেখুন, ভালোভাবে রোদ হলে কিন্তু একদিনের রোদ্রে আপনার এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমার একদিনের রোদেই কিন্তু এগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডারের জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এগুলোকে বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারো, তবে যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাও তারা কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবে, এই ব্লেন্ডার যেন হাই ভোল্টের হয়ে থাকে। হাই ভোল্টের ব্লেন্ডার না হলে কিন্তু এগুলো ব্লেন্ডার করতে গিয়ে তোমাদের ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই এই জিনিসটা চেক করে নেবে। তো আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, এখন এটাকে একটা চালনির সাহায্যে আমি ভালোভাবে চেলে নেব। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের ব্লেন্ডার জারে দিয়ে দেওয়ার পরে বেসনটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো চেলে নেওয়ার পরে যে এক্সট্রা গুঁড়াটা থেকে যাবে সেটাও কিন্তু আবার আমরা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। তো এটাকে এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু আমি বেসনটা তৈরি করে নেব। তবে আমি আবারও তোমাদের বলছি, তোমাদের কাছে এরকম ব্লেন্ডার জার না থাকলে তোমরা কিন্তু এটা বাজার থেকে গুঁড়া করে নিয়ে আসতে পারো। এই তো আমাদের বেসনটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর 1 বছর আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে রোদ্রে দিয়ে আরও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এটাকে এখন আমি রোদ্রে দিয়ে দিয়েছি। তোমরা যারা এতদিন বাজারের বেসন দিয়ে আলুর চপ বেগুনি অথবা অন্যান্য ইত্যাদি তৈরি করে খেয়েছো, তারা একবার হলো এইভাবে করে বেসন তৈরি করে খেয়ে দেখবে, তাহলে এই দুটো বেসনের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। তো বেসনটা কিন্তু আমার রোদ্রে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন কোনো একটা কন্টেনারের জারে এটাকে ভরে আমরা 1 বছরের জন্য রেখে দিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি এই রমজানে আমার এই বেসনের রেসিপিটি তোমাদের খুব উপকারে আসবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এই বেসনটা তৈরি করতে পারে। আল্লাহ হাফেজ।